বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, এমন কোনো দেশ নেই যেখানে অনির্বাচিত সরকার সংবিধান সংশোধন করতে চায়। মুক্তিযুদ্ধ করে যে সংবিধান লেখা হয়েছে তা মিথ্যা প্রমাণ করার চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে আলোচনা সভা ও শহীদ পরিবারের সম্মাননা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে বলেন, জুলাই যোদ্ধাদের আশা বাস্তবায়ন না হওয়ার কারণ হচ্ছে বর্তমান সরকার জুলাই চেতনা ধারণ করে না। বর্তমান সরকারের কেউই ১৭ বছরে হাসিনার দুঃশাসন নিয়ে কথা বলেনি বলেও মন্তব্য করেন মেজর হাফিজ। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেন বলেন, ভবিষ্যতে যাতে কেউ ফ্যাসিস্ট আচরণ করতে না পারে সেরকম বিচার করতে হবে। ঐক্যে ফাটল ধরালে স্বৈরাচাররা সুযোগ পাবে বলে জানান তিনি। জুলাই আগস্টের শহীদদের স্বপ্ন বাস্তবায়িত হয় নাই, তার প্রধান কারণ হলো এখন যারা সরকারে আছেন এই অবহিত পরেই, পতনের অবহিত পরেই যে সরকার রাষ্ট্র ক্ষমতায় এসেছে তারা এই চেতনাকে ধারণ করেন না। যাতে ভবিষ্যতে কেউ জনগণকে, সাধারণ মানুষকে, দেশের যারা মালিক অর্থাৎ এই দেশের জনগণ, তাদের প্রতি কোনো ধরনের অন্যায় আচরণ করা, দুঃসাহস না দেখায় আমাদের বিচারের মাত্রাটা এরকমই হতে হবে।